হসপিটালে গিয়ে হলো নার্স পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার পাওয়া গেলে নার্স পাওয়া যায় না। নার্স পাওয়া গেলে হলো হসপিটাল থেকে ঔষধ দেওয়া হয় না। জনাব পাটোয়ারি সাহেব, আমি ঢাকা মেডিকেলে থাকাকালীন দেখেছি ঢাকা ভার্সিটি থেকে যখন আপনারা মারামারি করে কেদানি খেয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আসেন, তখন আপনাকে স্যালাইন লাগাই দিত কে? একজন নার্স। ব্যথানাশক ইঞ্জেকশনটা দিত কে? তখন আপনার ব্লিডিং হচ্ছিল, নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দিয়ে আপ্রাণ চেষ্টা করে ব্লিডিং বন্ধ করতো কে? তারপর আপনাকে শিফট করা হইতো অন্য ওয়ার্ডে, সেখানে যে 3 বেলা ওষুধ চলতো, সেই ওষুধে তো একজন নার্সই দিত। এরপর আসি ওষুধ পাওয়া যায় না। আচ্ছা, ওষুধ যদি জায়গা থেকে সাপ্লাই না দেয়, নার্সরা কি তাদের পকেট থেকে দেবে? সাপোজ ধরুন মেরোপেনাম একটা ওয়ার্ডে 3 বেলা পায় 3টা রুগী, হসপিটাল থেকে সাপ্লাই দিল আমার 3টা রুগীর জন্য 3টা, 3টা রুগীর জন্য তো 3 বেলায় লাগবে 9টা। তাহলে বাকি ওষুধগুলো কি আমাদের পকেট থেকে কিনে দিব? এখন আসি ওই ওষুধগুলো কি করা হয়? এই যে আপনার মতো ঢাকা ভার্সিটি থেকে এসে উদুম পাদুম করবে, আমি ঢাকা ভার্সিটির অমুক, ওষুধ নাই কেন, ওষুধ দাও, ওই সব মানুষদেরকে তখন এই ওষুধগুলো দেওয়া হয়। এইভাবেই চলছে হসপিটাল। জনাব, হসপিটালে যদি ডাক্তার নার্স কিছুই না পাওয়া যায়, তাহলে চিকিৎসা সেবা দেয় কি ভূতে?